ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে আজকে নেটফ্লিক্সে যে সিনেমাটা রিলিজ করেছে সেটা হচ্ছে মুকদ্দর কা সিকান্দার, না সিকান্দার কা মুকদ্দর। তো হ্যাঁ, এই নাম সিনেমাটা নীরজ পান্ডে পরিচালিত এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে আছে জিমি শেরগিল, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া এবং দিব্যা দত্তা। তো এই নীরজ পান্ডে যে যার ওয়েডনেসডে বলো, বেবি বলো, ধোনি বলো, স্পেশাল 26 বলো, এই সব সিনেমায় যে ডিরেকশন দিয়েছে তো সে তারই এই সিনেমাটা। এবং এই সিনেমাটার গল্পটা অনেকটা এরকম যে একটা এক্সিবিশনে একটা হীরের প্রদর্শনী হচ্ছে, তার আগে একজনের কাছে পুলিশের কাছে ফোন আসে যে এখানে একটা AK-47 নিয়ে একটা ডাকাতি হবে। তো সেই ডাকাত মানে হীরে লুট হবে। তো পুলিশ তৎপর হয় এবং তাদের ধরে ফেলে, কিন্তু ধরে ফেলার পরও দেখা যায় সেখানে চুরি হয়। তো সন্দেহটা গিয়ে কিন্তু আমাদের এখানে জিমি শেরগিল যে পুলিশের যে, এবং সে কিন্তু তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি এদের সন্দেহ করে এবং তার কোথাও মনে হয় কিন্তু এরাই দোষী। এবং সিনেমাটা মানে একটা 10-15 বছরের একটা গ্যাপে থাকে এবং দেখায় যে জিমি শেরগিলের কিন্তু এই কেসের জন্য তার ব্যক্তিগত জীবনে প্রচুর মানে ঘাত প্রতিঘাত হয়। তার বউয়ের সঙ্গে ডিভোর্স হয়ে যায়, সে ঠিক মতো কোর্টে যেতে না পারার জন্য কিন্তু মানে এত চেষ্টা করেও কিন্তু হীরের সন্ধান পায় না এবং তারা কিন্তু বেল পেয়ে যায়। এবং একটা টাইম আসে তারা যখন স্বাধীনও হয়ে যায়, মানে পুলিশ কেসটাকে তুলে নেয় তাদের বিরুদ্ধে। কিন্তু এই 15 বছর ধরে কিন্তু জিমি শেরগিল এই কেসটার পেছনেই পড়ে থাকে, যদিও তার চাকরি চলে যায়, তার ডিভোর্স হয়ে যায়। এবং যে অবিনাশ তিওয়ারি থাকে সে বাইরে চলে যায় টাকার সন্ধানে, দিয়ে সে শুধু চাইতে আমি যে কোনো অপরাধ করিনি সে চোখে সামনাসামনি আমাকে ক্ষমা চাক। তো এইভাবে সে ক্ষমা চায়, কিন্তু শেষে একদম শেষে এসে এর একটা বড় টুইস্ট আছে। এই সিনেমাটা ওভারঅল কিন্তু গল্পটা ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় একদমই মানে খুব বোর করেছে সিনেমাটা। মানে অনেক কিছু মানে সিনেমাটার মধ্যে হয়তো দেখানো ছিল সিনেমাটার মধ্যে, কিন্তু সিনেমাটা যদি আর একটু টাইমিংটা ছোট হতো আমার মনে হয় একটা ভালো হতো, আরো টানটান উত্তেজনা হতো। কোনো কোনো জায়গায় তোমাদের খুব বোরিং লাগবে এবং যেহেতু সিনেমার একদম এন্ডে গিয়ে টুইস্টটা প্রতিটা মুহূর্তে মনে হবে কে করেছে, হয়তো তোমরা কিছুটা তখন বুঝতে পেরে যাবে হয়তো এ করেছে। তো এইবারে শেষে এসে যখন তোমরা জানতে পারবে এবং এবং এখানে কিন্তু দুবার একবার দিয়ে দেখাবে, যেটা অনেকটা হলিউড স্টাইল থেকে কপি করা, যে হলিউড স্টাইলে এরকম হয়তো হয় যে এখানে ওরকম দেখাবে তারপর উপস করে আবার স্টার্ট হয়ে যাবে। তো এরকম বেশ একটা অভিনব একটা জিনিস দেখলাম। তো এরম দেখলাম এবং শেষে গিয়ে যে টুইস্টটা আসবে সেটা অনেকের কাছে প্রেডিক্টেবল হবে, অনেকের কাছে আনপ্রেডিক্টেবল হবে। কিন্তু সিনেমাটার এটাই একটা ব্যাপার যে এই সিনেমাটা কিন্তু অনেক জায়গায়, যেমন ও যখন অনেক দূর থেকে বাইরে থেকে আসবে, আবুধাবি থেকে আসবে, বউয়ের যা জামার কালার ওরও জামার কালার সেম, এইগুলো কিছু কিছু মানে অনেক পারফেক্ট দেখাতে গেছে আমাদের ডিরেক্টর। কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো দর্শকরা কিন্তু এগুলো মানে চোখে লাগে না, অনেক দিন বাদ যখন একজন হাজবেন্ড ফিরে কি করে কোইন্সিডেন্টলি একই রকম জামা হয়ে যায়, পর্দার কালারও একরকম হয়ে যায়, এরকম কিছু কিছু জায়গায় আছে। এবং দিব্যা দত্তার একটু ছোট অভিনয় আছে, কিন্তু বেশ ভালোই অভিনয়টা আছে, মানে চুপচাপ গম্ভীর ওয়াইফ হয়েছে। জিমি শেরগিলের অভিনয়টা খুব ভালো লাগলো। অবিনাশকে কিন্তু এই লায়লা মাজনুর পর কিন্তু অবিনাশের অভিনয় যথেষ্ট ভালো লাগলো। এবং যেটা তামান্না ভাটিয়া একজন মেয়ে, একটা মেয়ের মা হয়েছে, তো এখানে তাকে একটু এজেড পার্সন দেখানো হয়েছে, কিন্তু তোমরা যারা C2 এর সেই নাচ দেখে ভাববে যে সেরকম কিন্তু একদমই নয়। কোথাও তোর অভিনয়টা ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু সিনেমাটার এটাই একটা ব্যাপার যে অনেকটা বড় সিনেমাটা, বড় যদি না হয় সিনেমাটা একটু ছোট হতো তাহলে ভালো হতো। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে, আর যারা দেখো না একটা গিয়ে দেখে নিতে পারো, এটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা, দেখলে খারাপ লাগবে না, কিন্তু অবশ্যই সিনেমাটা পারলে দেখে নিতে পারো। নেটফ্লিক্সে এখন এসে গেছে। তো এখনকার মতো এইটুকুই, যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখনকার মতো